না জি, আপনাদেরকে ধন্যবাদ। না আমরা তো মূলত আমি আজকে এসেছি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে সৌজন্য বিনিময় করবার জন্য। তাকে এই নির্বাচনে বিএনপির যে বিশাল বিজয়, তার যে নিরঙ্কুশ বিজয়, সে বিজয়ের জন্য বিএনপিকে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানোর জন্য আমি এবং বন্নিশিকা জামালি আমরা এসেছিলাম। তো তার সাথে আমরা বলেছি যে এটা তার যে অসাধারণ নেতৃত্ব, তো সেই নেতৃত্বের কারণের জন্য নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি তার এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে একটা অসাধারণ একটা অর্জন করেছে। Vision QLED Google TV, where colors come alive. এবং মানুষের এবং বিএনপির ব্যাপারে নানা ধরনের অপপ্রচার ছিল, নানা ধরনের অপতৎপরতা ছিল। তো সব কিছুকে মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির লিডারশিপের নেতৃত্বে তারা আসলে মানুষের মন তারা জয় করেছেন। সেই জায়গা থেকে মানুষ নিরঙ্কুশভাবে মানুষ বিএনপিকে মানুষ তো নির্বাচিত করেছেন। আরেকটা যে আমি ওনাকে বলেছি যে এখন তারেক রহমানের নেতৃত্বে আশা করি আগামী পরশুদিন তার নেতৃত্বে যখন নতুন সরকার গঠিত হতে যাবে, তিনি একটা প্রগতিশীল গণতান্ত্রিক একটা বহুত্ববাদী এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের তিনি নেতৃত্ব প্রদান করবেন, সে আশাবাদ আমি ব্যক্ত করেছি। তিনি ভিতরকার বিষয়গুলো একটু জানার চেষ্টা করলেন। আপনি জানেন যে ঢাকা 12 আসনে তো আমি বিএনপির সমর্থন নিয়ে পার্টির মার্কা কোদাল মার্কা নিয়ে আমি সে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। নির্বাচনের পুরো পিকচারটা তিনি জানতে চাইলেন, সেটা বললাম যে এবং সেখানে আমাদের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছিল, কিভাবে ভোটের মধ্য দিয়ে সেটাকে একটা নেতিবাচক জায়গায় গেল এবং দেখা গেল যে আমার প্রাপ্ত ভোটের সাথে বিএনপির যিনি বহিষ্কৃত প্রার্থী ছিলেন তার ভোটটা আমার ভোটের সাথে যুক্ত হলে জামাতে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তার চেয়ে অনেক বেশি ব্যবধানে সেখানে আমার অর্থাৎ কোদাল মার্কার সেখানে বিজয় সম্ভব ছিল। তিনি ব্যাপারটা জানা বোঝার চেষ্টা করলেন এবং কিভাবে ভোটের একজনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমার 18-20টা কেন্দ্রে আমার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আর কীভাবে কোনো জায়গায় এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, কোনো জায়গায় ভোটের ফলাফলকে টেম্পারিং করা হয়েছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সর্বোপরি যেটা আমরা আলোচনা করেছি যে মানুষ যে জনরায়টা দিয়েছে, মানুষের যে জনরায়টা হচ্ছে মানুষ বাস্তবে বলতে পারেন বিএনপি সবচেয়ে নিপীড়িত পার্টি হিসাবে, একটা জুলুমের শিকার পার্টি হিসাবে এবার মানুষ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রার জন্য বিএনপির উপরে মানুষ আস্থা রাখতে চেয়েছে, মানুষ ভরসা রাখতে চেয়েছে এবং সেদিক থেকে বিএনপির এই মুহূর্তে প্রধান কাণ্ডারি হিসাবে জনাব তারেক রহমানের উপরে সময় এবং ইতিহাস একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপরে অর্পণ করেছে। আমরা তাকে শুভেচ্ছা জানিয়েছি, তাকে আমরা অভিনন্দন জানিয়েছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে। বিশেষ করে ঢাকা 12 আসনের আমাদের আমাকে যে 31,000-এর উপরে ভোট দেখানো হয়েছে, বাস্তবে ভোটের পরিমাণ ছিল অনেক বেশি। তো কিছু ব্যালট আমার পক্ষে সেটাকে গোনাই হয়নি, ইত্যাদি নানা ধরনের বিষয়। তারপরে সব কিছু মিলে মানুষের রায়কে আমরা সম্মান জানাতে চাই এবং আমরা বাংলাদেশকে আমরা বলেছি একটা প্রগতিশীল গণতান্ত্রিক, একটা বৈষম্যহীন এবং এটা বলতে পারেন অসাম্প্রদায়িক বাংলাদেশে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে আমরা যেহেতু আপনি নির্বাচনী প্রয়োজনে বিএনপির সাথে ছিলেন, নির্বাচন পরবর্তী সময়েও বিএনপি যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে, তাদের সাথে আপনার দলীয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আর কোনো যোগাযোগ থাকবে কিনা, সংযোগ থাকবে কিনা, এটা একটু পরিষ্কার করবেন। সেটা নিয়ে আলোচনা হয়েছে, তিনিও সেটা বলেছেন যে আমরা 31 দফার ভিত্তিতে আমরা যে রাজনৈতিক জার্নিটা শুরু করেছিলাম, সেই জার্নিটা বিএনপি জনাব তারেক রহমানের দিক থেকে, বিপ্লবী ওয়ার্কের দিক থেকে আমরা আমাদের এই জার্নিটাকে আমরা অব্যাহত রাখতে চাই। আমরা 31 দফার তার বাস্তবায়ন এবং পরবর্তী, কারণ আগামী পার্লামেন্ট তো একদিকে ধরুন রিফর্ম হিসাবে কাজ করবে, আবার একদিকে সরকারও গঠন করবে। সেদিক থেকে আমরা 31 দফার বাস্তবায়ন পর্যন্ত আমরা দুই পক্ষের আমার দিক থেকে আগ্রহ রয়েছে। আমরা আমাদের ঐক্যবদ্ধতা যে জায়গাটা সেটাকে আমরা অব্যাহত রাখতে চাই, পারস্পরিক সম্মান, শ্রদ্ধা এবং বিশ্বাসের ভিত্তিতে। সেটা নিয়ে আলোচনা হয়েছে।